হাতে আর মাত্র একটা বছর, তারপরে 2026-এর নির্বাচন। যদিও বা রাজ্যে এই মুহূর্তে একাধিক ইস্যুকে নিয়ে উত্তাল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বসিরহাটের পর তমলুক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল নতুন মুখ। প্রায় সব জেলার পদেই বসছে নতুন মুখ, তবে কার্থি সাংগঠনিক জেলায় পুরনো মুখেই ভরসা রাখল রাজ্যের শাসক দল। রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদল। পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন সুজিত রায়। এই পদে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতি এবং জেলা প্রেসিডেন্ট হন তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। এতদিন এই পদে ছিলেন অতীশ বন্দ্যোপাধ্যায়। সুজিত রায় জানান, আগামী দিন তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করবেন। অপরদিকে নবনির্বাচিত জেলা প্রেসিডেন্ট ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, মমতা ব্যানার্জির পূর্বেও তার উপর আস্থা রেখে তাকে তমলুক পৌরসভার চেয়ারম্যান বানিয়েছিলেন, আবারও আস্থা রেখেছেন, নিশ্চিতভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন। অপরদিকে পূর্বতন জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি তিনি রাজ্য তৃণমূলের সেক্রেটারি পদ পেয়েছেন। চিত্তরঞ্জন মাইতি জানান, পুরোটাই দলের সিদ্ধান্ত। দল দেখেছে এদের ওপর ভরসা করলে শ্রীবৃদ্ধি হবে, তাই তাদেরকে পদে আনা হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে সঠিকভাবে, দল সুন্দরভাবে চলবে, তার বলার কি আছে। দেখা গিয়েছে যে কাঁথিতে তারা পুরনো মুখের উপর ভরসা রেখেছে, কোনো পরিবর্তন হয়নি। তমলুকে কেন পরিবর্তন হলো? এর জন্য কি কোনোভাবেই গত লোকসভা ভোটের ফলাফল দায়ী? ফলাফল তো ওখানেও খারাপ হয়েছে, এখানেও তো খারাপ হয়েছে। তো একক ব্যক্তির দ্বারাই তো ফলাফল খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, দল যা সিদ্ধান্ত নিচ্ছে মাথা পিতে মেনে নিতে হবে প্রত্যেক দল করতে গেলে। সেই জায়গায় একই জেলার কাঁথিতে পুরনো মুখ রইল, সেই জায়গায় আপনাদেরকে পরিবর্তন করা হয়ে গেল। ক্ষতিটা কী হয়েছে? দল ভালো বুঝছে, শ্রীবৃদ্ধি হবে, ওখানে ওনাদের উপরে ভরসা করছে। এখানে দেখছে যে এদের উপরে ভরসা করলে দল শ্রীবৃদ্ধি হবে, খুব আনন্দের কথা। আপনাকে তো নতুন পদও দেওয়া হয়েছে, মাদার কমিটির সেক্রেটারি করা হয়েছে। ঠিকই আছে, যা ভালো বুঝবে দল তাই হবে। দলের কর্মী 98 সাল থেকে, অত ও নিয়ে চিন্তাভাবনার অবকাশ আমার নেই। নতুন পদ পেলেন, তো তমলুকের সাংগঠনিক জেলা রদবদল এই হলো, কি বলবেন এই বিষয়ে? আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে তারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চেয়ারম্যান করেছিলেন তাম্রত পৌরসভার। তার সঙ্গে সঙ্গে তিনি এই পদটা দিয়েছেন। নিশ্চিতভাবে আমি দায়িত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করব। দায়িত্ব বাড়লো, চাপও বেড়েছে, আগামী 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেইটাকেই পাখির চোখ করে কি রদবদল মনে হচ্ছে? এটা দলের উচ্চতম নেতৃত্ব বলতে পারবেন। তো আমি দলের একজন সৈনিক, আমাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব আমি। কাঁথি সাংগঠনিক জেলা, সেখানে কোনো রদবদল করা হয়নি, সেখানে তমলুকে করা হলো। এটা দলের যারা নেতৃত্ব তারা বলতে পারবেন, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।